2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা গণিতে 17টি অধ্যায়ের মধ্যে কিভাবে 2 থেকে 3টি অধ্যায় পড়ে তোমরা পাস নাম্বার তুলতে পারবা এবং কিভাবে তোমরা 5 থেকে 6টি অধ্যায় পড়ে তোমরা এ প্লাস তুলতে পারবা সেই বিষয়টি, সেই সহজ টেকনিকটি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা বিষয় হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশন, ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা 20 দিনে কিন্তু প্রিপারেশন নিয়ে পরীক্ষায় এ প্লাসের জন্য প্রিপারেশন নিতে পারছো। তো এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। এবং শুধু তাই নয়, তোমাদের পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, তোমাদের কলেজে ভর্তি, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি ভর্তি, সমস্ত তথ্যগুলা A to Z কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। সমস্ত দিক নির্দেশনা, সমস্ত সাজেশন, কখন তোমাদের কি প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা জেনে যাবা। কাজে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা গণিতে 17টির মধ্যে 5 থেকে 6টি অধ্যায় পড়ে কিভাবে এ প্লাস পাবা এবং 2 থেকে 3টি অধ্যায় পড়ে কিভাবে তোমরা পাস করবা সেই টেকনিকটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি যে তোমাদের গণিত পরীক্ষার যে মানববন্টনটা এসএসসি পরীক্ষার, সেটা হচ্ছে যে তোমাদের বীজগণিত থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তোমাদের জ্যামিতি থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপর তোমাদের পরিসংখ্যান থেকে তোমাদের 1টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই তোমাদের মোট 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর তোমাদের প্রশ্ন তো আসবে তোমাদের কয়টা? 11টা। তোমাদের বীজগণিত থেকে 3টা, পরিমিতি ও ত্রিকোণমিতি থেকে 3টা, জ্যামিতি থেকে 3টা এবং তোমাদের পরিসংখ্যান থেকে 3টা। যেহেতু তোমাদের গণিত বইটা অধ্যায় ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে, সেহেতু কিন্তু তোমাদের এই সহজ টেকনিকটা বের করার কিন্তু পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের 17টি মোট অধ্যায় রয়েছে। এই 17টি অধ্যায়ের মধ্যে তোমাদের বীজগণিতের ক্ষেত্রে তোমরা কোন 2টি অধ্যায় পড়বা? তো দেখো তোমাদের সেট অফ ফাংশন, তোমরা পূর্ববর্তী যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে এসএসসি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা তোমরা লক্ষ্য করলে দেখবা যে সেট অফ ফাংশন থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন পড়েছে এবং বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়, এই বীজগণিতিক রাশি থেকেও কিন্তু তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন কমন কিন্তু আসেই। তো তোমাদের সাথে তোমরা লগারিদমটাও তোমরা দেখে নিতে পারো। তবে এই 2টা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করো তাহলে এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ দেখা যাবে তোমাদের 2টা সৃজনশীল কমন পড়ে যাবে। তারপরে দেখো তোমাদের নবম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, তো এখানে তোমাদের বৃত্ত রয়েছে। তো তোমাদের জ্যামিতির ক্ষেত্রে বৃত্ত থেকে তোমাদের মাস্ট বি একটা 100% শিওর দিয়ে বলছি, তোমাদের বৃত্ত থেকে তোমাদের একটা থাকবেই, এটা কোনোভাবেই কিন্তু মিস হবে না। তো তোমরা যদি বৃত্ত থেকে পড়ো, তারপরে তোমাদের সেট অফ ফাংশনটা পড়ো, তারপরে তোমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশিটি পড়ো, তাহলে কিন্তু তোমাদের 3টা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে, যেখানে তোমাদের পাস নাম্বার হচ্ছে 23 নাম্বারের মতো হবে। যেহেতু তোমাদের 70 নাম্বারের মধ্যে পরীক্ষা, সেখানে তোমরা 3টা সৃজনশীল যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের অনায়াসে কিন্তু 30 নাম্বার ভালোভাবে কমপ্লিট করতে পারলে। তারপরে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি বৃত্তটাকে স্কিপ করতে চাও তাহলে তোমরা কিন্তু পড়তে পারো কোনটা? পরিসংখ্যান। কারণ পরিসংখ্যান থেকে তোমাদের মাস্ট বি একটা আসবেই। তাহলে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং তোমাদের পরিসংখ্যান অর্থাৎ সপ্তদশ অধ্যায়, এই 3টি অধ্যায় পড়লে তোমাদের 5 নাম্বার চলে আসতেছে। তো এখন এ প্লাসের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের আরো অধ্যায় আছে, তোমরা যদি অন্যান্য অধ্যায়গুলো তোমরা বাছাই করে নাও, যেমন ত্রিকোণমিতি বাছাই করে নিতে পারো, কারণ ত্রিকোণমিতি থেকে তোমাদের 2টি প্রশ্ন মাস্ট বি আসবেই। কাজে ত্রিকোণমিতি তোমরা বাছাই করে নিতে পারো, ত্রিকোণমিতি পড়তে পারো এবং শুধু পরিসংখ্যান পড়তে পারো। তাহলে তোমরা 2টি অধ্যায় পড়লে কিন্তু তোমাদের 5 নাম্বার কিন্তু চলে আসতেছে, যারা তোমরা পাস করতে চাচ্ছ শুধুমাত্র। তো তোমরা যারা এ প্লাস পেতে চাচ্ছ 5 থেকে 6টি অধ্যায় পড়ে, তো তাদের জন্য অধ্যায়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 1টি, তৃতীয় অধ্যায় থেকে 1টি এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের 1টি এবং নবম অধ্যায় দেখো তোমরা ত্রিকোণমিতিক অনুপাত। এখানে ত্রিকোণমিতির কিন্তু 2টা অধ্যায় রয়েছে, 9.1 এবং 9.2। তো এই নবম অধ্যায়ে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল আসবে 2টা অধ্যায় থেকে মাস্ট বি। তাহলে তোমরা নবম অধ্যায়টা কমপ্লিট করলে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে। তাহলে দেখো উপরে 2টা, 3টা, 4টা, 5টা সৃজনশীল তোমাদের কমন পড়ে গেল। এই 4টি অধ্যায় পড়ে তোমাদের কয়টি সৃজনশীল কমন পড়ে গেল? 5টি সৃজনশীল কমন পড়ে গেল। তারপরে দেখো ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা। তো সসীম ধারা থেকে কিন্তু তোমাদের পরিমিতির অংশ, তো যদিও তোমাদের এই সসীম ধারা থেকে কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট বি কিন্তু সৃজনশীল কিন্তু আসে। এটা তোমরা পূর্ববর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি যাচাই বাছাই করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সসীম ধারা থেকে অবশ্যই কিন্তু
তোমাদের প্রশ্ন একটা এসেই থাকে। তারপরে তোমাদের রয়েছে সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। এই সপ্তদশ অধ্যায় থেকেও কিন্তু তোমাদের একটা সৃজনশীল মাস্ট বি আসবে, এটা তোমরা সকলেই জানো, এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। বৃত্ত থেকে যে তোমাদের একটা আসবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ত্রিকোণমিতি থেকে যে দুইটা সৃজনশীল আসবে এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলা যায়। সেট অফ ফাংশন এবং বীজগণিতিক রাশি থেকে যে তোমাদের প্রশ্ন সৃজনশীল আসবে এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলা যায়। তাহলে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, তারপরে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্তের অধ্যায় থেকে একটা, ত্রিকোণমিতি থেকে তোমাদের দুইটা। তাহলে দেখো তোমাদের এখানে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপরে তোমাদের ত্রয়োদশ অধ্যায় থেকে একটা, তাহলে 6টা হলো, এবং সপ্তদশ অধ্যায় থেকে একটা, এই 7টা। তাহলে দেখো তাহলে তোমরা মোট 6টি অধ্যায় এখানে পড়তেছ। 6টি অধ্যায় পড়ে কিন্তু তোমাদের প্রশ্ন কমন পড়ে যাচ্ছে কয়টা, 7টা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 7টা সৃজনশীলের মধ্যে যে তোমাদের 7টা দিতে হবে এমন না, তোমরা যদি 6টা দিতে পারো তাহলে কিন্তু এমসিকিউ যদি তোমরা ভালো করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের A+ চলে আসতেছে গণিত সাবজেক্টে। তো এমসিকিউর ক্ষেত্রে কিছু কথা বলি। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো অধ্যায়টাই কিন্তু দেখতে হবে, অর্থাৎ তোমাদের সপ্তদশ অধ্যায় যে রয়েছে সপ্তদশ অধ্যায় সব কয়টি অধ্যায় দেখতে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। এবং তোমরা যারা সৃজনশীলে যারা A+ পেতে চাচ্ছ এবং তোমরা এমসিকিউতেও পেতে চাচ্ছ তাদের জন্য তোমাদের অবশ্যই উচিত হবে যে সৃজনশীলের জন্য তোমরা এই 6টি অধ্যায় পড়বা এবং এমসিকিউর জন্য পুরো বইটি তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারছো। আর তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই শুধুমাত্র 2টি অধ্যায় পড়লেই এনাফ। এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিটা তোমরা পড়বা, আরেকটা হচ্ছে তোমাদের বৃত্তটা পড়তে পারো অথবা পরিসংখ্যান পড়তে পারো। এই 2টি অধ্যায় পড়লে কিন্তু তোমাদের পাস নাম্বার কিন্তু 100% চলে আসবে। তো এরকম সহজ টেকনিক কিন্তু আসলেই এসএসসি 2025 সালের যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তোমরা চিন্তাও করতে পারোনি। তো তোমরা যারা পড়াশোনা করতেছো তোমরা এখনই সঠিক মতো পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়ের সাজেশনগুলো তো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমাদের সকল তথ্যগুলো পেয়ে যাচ্ছ। কাজে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।